ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি সুপর্ণা। আসছি বিস্তারিত খবরে। কোচবিহারে বিজেপি বিধায়ক আক্রান্ত। মোদির সফরের দিনেই উত্তেজনা। প্রধানমন্ত্রীর সফরের দিনেই কোচবিহারে আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক সুনীল বর্মন। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাটি ঘটেছে ঘোকসাডাঙ্গা স্টেশনে, যেখানে বিধায়কের গাড়ি ভাঙচুর এবং তার সহকারীকে মারধরের অভিযোগ উঠেছে। জানা গেছে মাথাভাঙার বিজেপি বিধায়ক বিজেপি বিধায়ক সুশীল বর্মন ঘোকসাডাঙ্গা স্টেশনে পৌঁছালে তৃণমূল কর্মীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন। অভিযোগ, বিক্ষোভের সময় সুশীল বর্মনের সহকারীকে মারধর করা হয় এবং তার গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়। এমনকি সহকারীর জামার কলার ধরে টানাটানি করার অভিযোগও উঠেছে। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, বিজেপি বিধায়কই প্রথমে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ওরা স্লোগান দিচ্ছে, স্লোগানের কোনো জবাব হয় না। স্লোগান দিচ্ছে দিক। এর মধ্যেই আমার টিকিট কাটা হয়ে গেল। ড্রাইভার আসলো, ড্রাইভারকে বললাম গাড়ি ঘুরাও, চলো। আমি গাড়ি ঘুরিয়ে আসবো। ওরা গাড়ির সামনে দাঁড়িয়েছে। গাড়ির সামনে দাঁড়িয়ে নানান স্লোগান শাউটিং করছে। ভাই, স্লোগান শাউটিং করলে তো অনেকক্ষণ ধরে হলো, তো দেখলাম তো। আমি বললাম যে আমাকে যেতে দাও। আমার সিকিউরিটি সামনে ছিল, সিকিউরিটিদের উপরে ওরা মানে ঘুষা শুরু করলো, মারা শুরু করলো। তারপরে সিকিউরিটি তো কিছু বলে নাই, মারডাং খেয়ে আমার গাড়িটাকে পাস করে দেওয়ার বুদ্ধি করলো। যখন আমি গাড়িটাকে পাস করে চলে আসছি, তখন পিছন থেকে তৃণমূলের সেই ছেলেরাই ঢিল। আপনার কোনো নিরাপত্তা রক্ষী আহত হয়েছে? হ্যাঁ, এরা আগামী 26-এ হারবে তার আতঙ্ক। এই প্রসঙ্গে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতি পালের সাথে। সূর্যজ্যোতি, কোচবিহারের সকালে বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, ঠিক কি ঘটেছিল ঘটনাটা সবিস্তারে আমাদের জানাও। দেখো সুপর্ণা, তোমাকে জানিয়ে রাখি, 21শে জুলাই কলকাতাতে ধর্মতলাতে সভা রয়েছে মমতা ব্যানার্জির। 21শে জুলাই সেই সভার জন্য কিন্তু তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহারের ঘোকসাডাঙ্গা যে স্টেশন সংলগ্ন এরিয়া রয়েছে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের সেখানে জমায়েত করতে শুরু করেন, যা তাদের যাওয়ার উদ্দেশ্যে। ঠিক সেই সময়ই কোনো কারণবশত সেই ঘটনাস্থলে কিন্তু পৌঁছে যান মাথাভাঙ্গার বিজেপি বিধায়ক সুশীল রায়। এবং সেখানে তিনি যখন সেখানে প্রবেশ করেন, সেখানে কিন্তু তৃণমূল যুব কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছিল তৃণমূল কংগ্রেসের, তারা কিন্তু তাকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং বিধায়ককে জানতে চাওয়া হয় যে 4 বছরে তিনি কি কাজ করলেন। পাশাপাশি তিনি এও জানান যে এনআরসি বিষয়গুলোতে কেন কোচবিহারের মানুষের নাম উঠে আসছে বারবার। এই নিয়ে কিন্তু যখনই অবস্থার বেগতি বুঝতে পারে বিধায়ক, তখন কিন্তু সুশীল বর্মন সেখান থেকে কিন্তু সরে যাওয়ার চেষ্টা করেন। এবং তিনি যখন সেখান থেকে সরে যায়, তখনই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তার গাড়িতে কিন্তু ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। কিন্তু পরবর্তীতে তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ অস্বীকার করে নেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে বিজেপির কর্মী সমর্থকরা তাদের উপরে চড়া হয়। এবং এই ঘটনার প্রতিবাদে পরবর্তীতে কিন্তু বিধায়ক সুশীল বর্মনের তার গ্রেপ্তারের দাবিতে তারা কিন্তু ঘোকসাডাঙ্গা থানাতে গিয়ে কিন্তু তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন যে বিধায়ককে গ্রেপ্তার করতে হবে। সুপর্ণা, সূর্যজ্যোতি, এই ঘটনায় কি কেউ অ্যারেস্ট হয়েছে? কাউকে অ্যারেস্ট করা হয়েছে এই ঘটনাতে? দেখো, এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সেরকম কিছু জানানো হয়নি। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে কি হয়নি, সে কিন্তু পুলিশ কিন্তু এখনো কিন্তু এই ঘটনায় কিছু জানায়নি। সুপর্ণা, তোমাকে অনেক ধন্যবাদ সূর্যজ্যোতি।